ক্ষোভের সৃষ্টি হয়েছে, এটা তো ক্ষোভের সৃষ্টি হয়তো ওর একটা এটা তো আমি ইনিশিয়েটিভ নিয়ে আমরাই ইনিশিয়েটিভ নিয়ে করেছি। এটা তো এত 8 বছরা অপেক্ষা করতে পেরেছে। এখন আমাদের এই 12 মাসে আমরা একটা চেষ্টা করছি। 7-8 বছর কিছু হয় নাই, এখন হঠাৎ করে আমরা নিজেরা ইনিশিয়েটিভ নিলাম। তারপর একটা ক্ষোভে বড় তাদের ধন্যবাদ দেওয়া উচিত যে আমরা চেষ্টা করছি একেবারে ড্রাস্টিক্যালি একেবারে আমাদের এই বাজেট থেকে যেটা খুব বিরাট একটা ব্যত্যয় ঘটবে তা না। এই কমিশনের কাজটা কিন্তু অত্যন্ত জটিল, ওরা একেবারে ইন্ডিপেন্ডেন্ট কাজ করে, ওখানে কিন্তু আমাদের কোনো রকম রোল নাই। পে কমিশনে ওইখানে সিভিল পে কমিশন, ওখানে আর্মিদের জন্য আলাদা একটা ইস্যু আছে, পুলিশের জন্য। এখন ওই 3টা রিপোর্ট পাওয়ার পরে ওটাকে আপনার ওই 3টা পাওয়ার পর তো ওটাকে তো আবার কনসিস্টেন্ট লাগবে, একটা একরকম দেবে, সেটা একটু সময় লাগছে না। আমি বলেছি যে আমাদের সময় এটা করতে পারবো কি না এটা কিছুটা আনসার্টেনটি, কারণ এটা আবার এই 3টা রিপোর্ট দেখে ওটাকে আবার কী বলে রিকনসাইল করতে হবে। রিকনসাইল করার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ কতগুলো প্রসেস আছে, সচিব কমিটি আছে ওরা দেখবে, তারপরে মোপা আছে ওরা দেখবে, তারপর ফাইন্যান্স দেখে কত সম্পৃক্ত, ওটার পরে ওটা ইমপ্লিমেন্ট করা যাবে। অতএব একেবারে আমাদের সময় যে ইমপ্লিমেন্ট করে যেতে পারো সেই জন্য আমি বলেছি যে এটা আমরা একটা পুরোপুরি একটা সেট আপ, একটা রিপোর্টটা পাওয়ার পর একটা মোটামুটি একটা ফ্রেমওয়ার্ক দিয়ে যাব। কারণ যে আমরা যদি সেই সময়ের মধ্যে যদি এটা রিকনসাইল করতে পারি করব। এখানে সবচেয়ে বড় অর্থের সংস্থা, ক্ষোভের সৃষ্টি হয়েছে, এটা তো ক্ষোভের সৃষ্টি হয়তো ওর একটা এটা তো আমি ইনিশিয়েটিভ নিয়ে আমরাই ইনিশিয়েটিভ নিয়ে করেছি। এটা তো এত 8 বছরা অপেক্ষা করতে পেরেছে। এখন আমাদের এই 12 মাসে আমরা একটা চেষ্টা করছি, আমরা করবো। এটা একটা ক্ষোভের সৃষ্টি, আমি মনে হয়তো এটা একটু ধৈর্য ধরতে হবে। 7-8 বছর কিছু হয় নাই, এখন হঠাৎ করে আমরা নিজেরা ইনিশিয়েটিভ নিলাম। তারপর একটা ক্ষোভে বড় তাদের ধন্যবাদ দেওয়া উচিত যে আমরা চেষ্টা করছি, একটা ফ্রেমওয়ার্ক দিয়ে যাব। এবং রিপোর্টটা যদি আসে তখন আগামী সরকার যে সেটা যে খুব মানে সিরিয়াসলি নেবে না আমার মনে হয়, ওরা সিরিয়াসলি নিতে হবে। কারণ এই কাজটা করছে একটা ইন্ডিপেন্ডেন্ট, অনেক চিন্তা ভাবনা করে 3টা বিশেষ ধরনের পে স্কেল আছে, ওটাকে রিকনসাইল করবে। অতএব আমার মনে হয় এটা ওরা একটু ধরো এখানে আর অর্থের সংস্থা আছে। এখন যদি মনে করে যে যেই পে স্কেল আছে সেই পে স্কেল যদি আমরা যদি বলে দিই ওটাই থাকবে, তো চিন্তার কোনো কারণ নেই। এখানে বাজেটের ব্যাপার আছে, তো অন্য সেক্টর আছে তো আমাদের বাজেটে। পে স্কেল ছাড়া তো আমরা স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, ওগুলো অন্যান্য উন্নয়ন ব্যয় আছে, সেগুলো তো আমার দেখতে হবে। তো ওদের তো হলো কতগুলো ইন্টারন্যাশনাল নর্ম আছে হিসেবে বলছে। তবে একেবারে যে বাংলাদেশের যে একেবারে হাঙ্গার মালনিউট্রিশন এমন না। আপনি দেখবেন এই সেক্টরে কিন্তু আমরা মোটামুটি পার্শ্ববর্তী অনেক দেশের চেয়েও বেটার। তবে আমরা একটু সজাগ যে একেবারে ব্যালেন্স ফুড এবং যেন খাদ্য যেন কোনো ইস্যু না হয়। সেটা আপনি দেখেন যে ডেইলি যে আমরা ইস্যু করছি। পরশু দিন আমরা মিটিং করলাম, ওখানে আমরা ইনশিওর করছি আমাদের যদি স্টক যেন যথেষ্ট থাকে, এবং সাথে সাথে আমরা অলরেডি প্রেডিক্ট করেছি এবং কত প্রাইসও দেখতে এবার আমরা একটু সেফ সাইডে থাকার জন্য একটু দামও বাড়িয়ে দিয়েছি, ধানের দামও বাড়িয়ে দিয়েছি, চালের দাম যাতে ইসে করে হয়। 2টা দিক আমরা দেখছি, যাতে স্টকটা বাড়ে, সাথে সাথে কৃষকের যেন না ক্ষতি হয়। কারণ ওদেরও একটা ইসে ব্যাপার, যেমন আমরা ধান কিনছি কেন, কারণ ধান না কিনলে হয় কি, অনেকে ধান নিয়ে বসে থাকে, ওই চাতাল মালিকরা এসে কোনো রকমের ধান নিয়ে চলে যায়, মানে অল্প দামে। অর্থাৎ আমরা যতটুকু পারি আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। এখন একেবারে পারফেক্ট একেবারে করে ফেলতে পারবো ওই সময়ের কনটেক্সটে ওটা রিয়েলিস্টিক ছিল। এখন আমরা যখন বাজেট ইমপ্লিমেন্ট করি, নানা রকম ইস্যুজ আছে। প্রথম হলো অর্থের সংস্থানের ব্যাপার, এনবিআর বন্ধ থাকার ফলে আপনারা দেখেছেন রেভিনিউ ফরজ, এটা আমরা যাচাই করছি। তারপর যারা ইমপ্লিমেন্ট করছে তাদের ব্যাপারে কিছুটা ইস্যু আছে, সবাই তো ইমপ্লিমেন্ট করতে পারেনি সবভাবে, অনেক রকম ইস্যু চলে আসে তো সেই। তবে একেবারে ড্রাস্টিক্যালি একেবারে আমাদের এই বাজেট থেকে যেটা খুব বিরাট একটা ব্যত্যয় ঘটবে তা না, মোটামুটি কাছাকাছি। আমরা শুধু গ্রোথটা বলেছি, গ্রোথটা আমরা কমিয়েছি, তাই না? আর ইনফ্লেশনটা আমরা বলছি 7, ওটা 5 করেছি। এখন এই 2টা মেজর জিনিস আমরা রেখেছি। আর বাকিগুলো টাকার অঙ্কগুলো খুব বেশি হেরফের হবে তা মনে হয় না। আমরা দেখি শেষ পর্যন্ত যদি কতটুকু এডিপি